হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে চলো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে চেন্নাই আবার তোমাদের জন্য 18 নম্বর ব্লগ নিয়ে চলে এলাম। তো আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্রতিদিনের মতো আজকেও কাজে চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এগুলো সব সেন্টারিং খুলেছে, এগুলো সব সাফাই করতে হবে, তবে আমাদের কাজ হবে। এদিকে আমাদের 3টে ফ্ল্যাটে কাজ চলছে, ঠিক আছে। তো এদিকে গাঁথনি করছে দেখতে পাচ্ছ। এদিকে আমরা নিজে নিজে 3টে ফ্ল্যাট সাফাই করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের কাকা রান্না করে, এই যে ফ্ল্যাটটা আমাদের কমপ্লিটের মধ্যে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এই 2-3 দিন আমার শরীর খুব খারাপ ছিল, তাই জন্য তোমাদের জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো তাই জন্য খুবই দুঃখিত, ঠিক আছে। সো এই ভাইটা আমাকে কমেন্ট করেছে, এগিয়ে যাও ভাইজান, পাশে আছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইজান পাশে থাকার জন্য। আর এইভাবে সবাই আমার পাশে থেকো, তাহলে আগে যেতে পারবো। সো এখন আমাদের কাজ ছাড়া টাইম হয়ে যায়, কেন 5টা বেজে গেছে। তো আমরা এখন রুম যাচ্ছি। তারপরে চান টান করে আমরা বেরিয়ে গেছি বাজারে, কেন নাস্তা করতে হবে সন্ধেবেলায়, বুঝতেই পারছো, ঠিক আছে। তো আমাদের রুমে প্রতিদিন রাতে মাংস হয়, তো আজকে ভাবলাম যে মাছ নিব, কেন প্রতিদিন মাংস খেতে ভালো লাগে না, তোমরা সবাই জানো। আর প্রতিদিন মাংস খেতে এত বিরক্তি লেগে গেছে, তাই জন্য এখানে মাছ নিয়ে নিয়েছিলাম আজকের জন্য। তারপর আমরা চলে এসেছি চায়ের দোকানে। আর এই দোকানটায় সবকিছু পাওয়া যাবে, ভেজিটেবল যা খাবেন সবই পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা এখানে চা, সিঙ্গাড়া আর অন্য। সো এখানে আমি সিঙ্গাড়া নিয়েছিলাম আর একটা কলা ভাজি, ঠিক আছে। আর এইখানে দেখছি মামাও ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। আমি ভিডিও করছি তাই জন্য মামাও ভিডিও করছে। তো এইসব খেতে না খেতে আমাদের জন্য চা চলে আসে গরম গরম। আর এইখানটায় মামা কালকের জন্য বাজার করে নিচ্ছিল, কেননা আমাদের প্রতিদিন বাজার করতে হয়, ঠিক আছে। তো আমাদেরকে প্রতিদিন সন্ধ্যের সময় বাজার করতে আসতে হয়। সো এখান থেকে আমার ছোট্ট ব্লগটা শেষ করবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। তো ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।